শয়তানের ধোঁকায় পড়ে আপনার উম্মতেরা গুনাহ করেছিল। এরপরে যখন তাদের হুঁশ আসলো, চিন্তা করলো, আহারে আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে গেল, আপনার ওই গুনাহগার উম্মতটা রাতের গভীরে উঠে আমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে তারা কান্না শুরু করেছে। অনেক চেষ্টা করেছে, চোখের পানি আসে নাই, কান্না আসে নাই, কান্নার ভান করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কান্নাগুলো একত্রিত করে রেখেছি। এটা হলো সেই কান্নার পানি, যেই পানি কেবলমাত্র জাহান্নামকে প্রশমিত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার হাজরাটের মুসলমানেরা, আমার পিছনে যারা নামাজ পড়েন, ও মুসলমান, গুনাহ অবশ্যই হবে। আপনারা গুনাহ হয়, আমারও গুনাহ হয়। আমি হুজুর মানুষ মনে করছেন হুজুর মনে হয় গুনাহ করে না, অসংখ্য গুনাহ হয়ে যায়। কিন্তু বনি আদম গুনাহ করবে, কিন্তু গুনার উপর অটল থাকা যাবে না। যখনই গুনাহ হবে তখনই আল্লাহর কাছে তওবা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কুল্লু বানি আদম খত্তাউন, আদম সন্তান প্রত্যেকেই গুনাহগার, খয়রুল খত্তাইনাত তাওয়াবুন। নবীজি বলেছেন আদম সন্তানের প্রত্যেকেই গুনাহগার, তবে সর্বোৎকৃষ্ট গুনাহগার সে যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানিটা নিয়ে বিসমিল্লাহ বলে জাহান্নামে ফেলে দিবে। জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, আর তার তর্জন গর্জন শোনা যাবে না।